জনপ্রিয় ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারী হাদি মাতারকে সন্ত্রাসবাদ সংক্রান্ত 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে ফেডারেল জুরি। এর আগে একই হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় 25 বছরের কারাদণ্ড পাওয়া মাতার আগামী নভেম্বরে ফেডারেল আদালতে সাজা ঘোষণার মুখোমুখি হবেন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। প্রসিকিউটররা দাবি করেছেন 2022 সালের হামলাটি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এবং ইরানের জারি করা ফতোয়া বাস্তবায়নের উদ্দেশ্যেই তিনি এই হামলা চালান। দেশের ফেডারেল জুরি 2022 সালে লেখক সালমান রুশদির উপর ছুরিকাঘাতের ঘটনায় হাদি মাতারকে সন্ত্রাসবাদ সংক্রান্ত 3টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে। এর আগে হত্যা চেষ্টা ও হামলার অভিযোগে একটি স্টেট আদালতে তিনি 25 বছরের কারাদণ্ড পান। ইউএস অ্যাটর্নি মাইকেল ডিজাকামো জানান, 28 বছর বয়সী নিউ জার্সির বাসিন্দা মাতারের বিরুদ্ধে হিজবুল্লাহকে সহায়তা দেওয়ার চেষ্টা, আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল। আমেরিকা হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রসিকিউটররা জানান, সালমান রুশদির 1988 সালের বিতর্কিত উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস এর জেরে 1989 সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন সেটি বাস্তবায়নের লক্ষ্যেই মাতার 1 বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা করেন। তদন্তে দেখা যায় তিনি হিজবুল্লাহ সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ অধ্যয়ন করেন এবং বিদেশে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং রুশদিকে লক্ষ্য করে ভিডিও তৈরি করেন। 2022 সালের 12 অগস্ট নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউশনে একটি সাহিত্য অনুষ্ঠানে বক্তব্য দিতে মঞ্চে উঠেছিলেন সালমান রুশদি। ঠিক সেই সময় মাতার মঞ্চে উঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করেন। হামলায় রুশদি ডান চোখের দৃষ্টিশক্তি হারান এবং ঘাড়, বুক, হাত, যকৃত ও অন্ত্রে গুরুতর আঘাত পান। অনুষ্ঠানের সঞ্চালক হেনরি রিসও আহত হন। এফবিআই ফিল্ড অফিসার অ্যালান ডেভিস বলেন, সহিংস উগ্রবাদী আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল। 2025 সালে স্টেট আদালত হত্যা চেষ্টা ও হামলার অভিযোগে মাতারকে 25 বছরের কারাদণ্ড দেয়। হেনরি রিসের উপর হামলার জন্য আরও 7 বছরের সাজা হলেও আইন অনুযায়ী 2টি দণ্ড একসঙ্গেই কার্যকর হচ্ছে। Terrorism must not terrorize us. Violence must not deter us. ফেডারেল আদালতের সর্বশেষ রায়ের ফলে মাতারের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির পথ খুলে গেছে। আগামী 3 নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে। সন্ত্রাসবাদ সংক্রান্ত এসব অভিযোগে তিনি যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।